বাচ্চাদের পেটে কৃমি, মানে বাচ্চারা তো খাওয়া দাওয়াটা একটু গন্ডগোল করে ফেলে, এটা খুব একটা ভ্যালিড, আমি দেখেছি অনেক মায়েদেরই এটা প্রশ্ন, এবং কোনো কোনো বাচ্চার তো এতটা সমস্যা হয়ে যায় যে তাকে হসপিটালে অ্যাডমিট করার মতো অবস্থা হয়ে যায়। তো এই বিষয়টার সিমটমস বা কি, আর মায়েরা কি বা করতে পারে, মানে খাবার পাতের থেকে শুরু করে সারাদিনে কোন সময়ে কিটা, মানে কোনো কিছু এক্সট্রা কিছু যেটা কৃমিকে হতেই দেবে না বা হলে সেটাকে নির্মূল করে দেবে, এরকম কিছু সাজেশন কি দিতে পারো? হ্যাঁ, কৃমি ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃমিটা কেন হয়, যাদের বডিতে ম্যালনিউট্রিশন থাকে, অপুষ্টি, মানে আমার অপুষ্টি থেকে কৃমি হয়, মানে আমার বডিতে যদি অপুষ্টি থাকে তাহলে তো আমার ফাইট করার জায়গাটাই নেই, আমার ইমিউনিটিটাই ডিপ্রেসড, তাহলে যে কোনো ধরনের ইনফেকশন, প্যারাসাইট আমার বডিতে ঢুকতে পারবে। কৃমি তো এক ধরনের প্যারাসাইট যেটা আমাদের অন্ত্রে থাকে, আমাদেরই খাবারগুলো খেয়ে নেয় এবং তার ফলে আমাদেরই অপুষ্টি হচ্ছে। তো কৃমি হওয়ার মূল কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন থেকে কৃমি হয়। আর হচ্ছে হাইজিন স্যানিটেশন যদি প্রপারলি মেনটেন না করা হয়, আমি ভালো করে হাত না ধুয়ে এই খাবারটা খেয়ে নিলাম, সেখান থেকেও তো জার্মটা পেটে ঢুকছে, সেখান থেকেও কিন্তু কৃমি তৈরি হতে পারে। বাপরে বাপ, তো সেক্ষেত্রে কিন্তু এই যে কৃমি ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে তোমার হাইজিন স্যানিটেশন আর পুষ্টি দুটো যদি থাকা যায় তাহলে কিন্তু কৃমির প্রবলেমটা দূর হবে।